বিয়ের দাবিতে ময়নাগুড়িতে এক ব্যাংকের সামনে ধর্নায় এক মহিলা। বিয়ের দাবিতে ধর্নায় এই ডিভোর্সি মহিলা। জানা যায় সুদূর কোচবিহার শীতলকুচি থেকে এক ডিভোর্সি মহিলা ময়নাগুড়ি ব্লকের পানবাড়ির এক ব্যাংকের অফিসের সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন। মহিলার কথায় এই ব্যাংকে কর্মরত এক কর্মীর সাথে 1 বছরের প্রেমের সম্পর্ক রয়েছে তার। এই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্কে জড়ালেও বর্তমানে তিনি বিয়ে করতে অস্বীকার করছেন। এই কারণে এই মহিলা বিয়ের দাবিতে শুক্রবার দুপুর নাগাদ এই ব্যাংকের অফিসের সামনে ধর্নায় বসেন। এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ময়নাগুড়ি পানবাড়ি বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যা নাগাদ মহিলার দাবি যতক্ষণ না সে তার প্রেমিককে ফিরে পাচ্ছে ততক্ষণ তিনি ধর্না চালিয়ে যাবেন, আর না হলে এখানে তিনি আত্মহত্যার হুমকি দেবেন বলে হুমকি দেন। এই বিষয়ে এলাকাবাসীরা জানিয়েছেন তারা এই মহিলার পাশে রয়েছেন যতক্ষণ না এর একটি সুরাহা হচ্ছে। শিরোনামা চলে যাবে। দিদি কি ঘটনা ঘটেছে? কালকে আমি আসছিলাম দুপুরবেলা, ঠিক আছে, এখানে আমার প্রেমিকা মানে ইয়ে করে চাকরি করে। কি নাম? শুভঙ্কর রয়। হ্যাঁ, ওর সাথে দেখা কোথায় চাকরি করে। তো প্রথমে আমাকে নিয়ে গেছে ওর দিদির বাড়িতে। প্রথমে বলছে বাড়ি নিয়ে যাবো, কিন্তু বাড়ি নিয়ে যায়নি। পরে দিদির বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে পুরো মারধর করছে। মারধরে মোবাইল টোবাইল সব ভাঙিয়ে দিয়েছে। মোবাইল ভাঙার পরে আমাকে মানে অনেক কিছু করছে। করার পরে বাড়ি থেকে পড়ে দিচ্ছে। কবে থেকে সম্পর্ক এবং কথা সম্পর্ক তৈরি হয়? থেকে সম্পর্ক গোসাইহাট ব্যাংকে যখন ও চাকরি করত তখন থেকে আমরা লোন নিয়েছিলাম ওর কাছে, তখন থেকে ওর সাথে সম্পর্ক। আচ্ছা, তখন থেকেই। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে আমার সাথে এতদিন সম্পর্ক করছে, সব কিছু হয়েছে, তো আমি ওকে চাই। তখন আমাকে ছেড়ে পালাই গেছে, ওখানে মারধর করে রাইখে আমাকে পালাই গেছে। আমি এখানে আসছি, আমি এখন চাচ্ছি যে ও আসুক এখানে। কি বলে যদি না আসে? যদি না আসে তাহলে এখানে আমি সুসাইড করব। আমার কাছে আমি হাত কাটে একদম শেষ করব। আচ্ছা, আপনার আজকে পানবাড়িতে কি হয়েছে? পানবাড়ি যেটা শুনলাম সেটা হলো যে আমার বুথে আমগুড়ি 2, হ্যাঁ, বন্ধন ব্যাংকের অফিস রয়েছে, সেখানকার একজন কর্মচারী যার নাম শুনতে পাচ্ছি এই বোনটার কাছে শুভঙ্কর, গতকাল বলে এসেছিল তো বাড়িতে নিয়ে যাবে বলে। ওদের বলে একটা মানে ভালোবাসা ছিল, ওদের মধ্যে বলে দৈহিক সম্পর্ক ছিল, হ্যাঁ, সেটা বোনটার কাছ থেকে আমরা জানতে পারছি। তো এখন আমাদের এখানে সমাজ যাবে, হ্যাঁ, একটা মেয়েকে তো নিপীড়িত হতে দেওয়া যাবে না, হ্যাঁ, মেয়েটার পাশে আমরা আসি যতক্ষণ অব্দি বন্ধন অথরিটি, হ্যাঁ, এই মেয়েটার ব্যবস্থা করবে না কিংবা শুভঙ্কর রায়কে নিয়ে আসবে না, আমরা এর পিছনে আসি। এই লড়াই চলবে, চলছে।